প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে সমাসের যে অংশটা পড়ছিলাম, সমাসের শ্রেণীবিভাগগুলো পড়ছিলাম। আজকে আমরা পরবর্তী যে সমাস রয়েছে কর্মধারায় সমাস সম্পর্কে একটু ধারণা নেব, একটু আলোচনা করব। তা কর্মধারায় সমাস সংজ্ঞাটা বলার আগে আমি তোমাদের কতগুলো উদাহরণ দেখাই। নীল যে আকাশ, নীল আকাশ। লাল যে টুপি, লাল টুপি। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, এখানে একই ব্যক্তি। যিনি পিতা তিনি দেব, পিতৃদেব, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে। যা কাঁচা তাই পাকা, কাঁচা পাকা। ভাজা যে বেগুন, বেগুন ভাজা। বাটা যে হলুদ, হলুদ বাটা। এই উদাহরণগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এখানে কিছু কিছু ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিছু ক্ষেত্রে আবার একই অর্থ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, দুটি পদের অর্থ গুরুত্ব পাচ্ছে না, একই অর্থকে বোঝাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবং যদি এর গঠনটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এদের প্রত্যেকটি সমাসের যে সমস্যমান পদ রয়েছে সেগুলোর মধ্যে বিশেষ্য বিশেষণ রয়েছে। যেমন প্রথম উদাহরণটা দেখো, নীল যে আকাশ, বিশেষণের সঙ্গে বিশেষ্য পদ। নীল বিশেষণ পদ, আকাশ বিশেষ্য পদ। লাল বিশেষণ পদ, টুপি বিশেষ্য পদ। যিনি রাজা তিনি ঋষি, এখানে দেখো রাজা বিশেষ্য পদ, ঋষিও বিশেষ, দুটোই বিশেষ্য পদ। পিতা এবং দেব এই দুটো বিশেষ্য পদ। কাঁচা অথচ মিঠে, এখানে দেখা যাচ্ছে দুটোই বিশেষণ পদ, কাঁচাও বিশেষণ পদ, মিঠেও বিশেষণ পদ। ভাজা যে বেগুন, এখানে দেখা যাচ্ছে ভাজা বিশেষণ পদ, বেগুন বিশেষ্য পদ। অর্থাৎ যদি আমি এই সমাসটাকে একটু সরলীকরণ করি তাহলে আমরা বলতে পারি কর্মধারায় সমাস তাকেই বলা হয় না যে সমাসে বিশেষের সঙ্গে বিশেষ্য পদের, বিশেষণের সঙ্গে বিশেষণ পদের, বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের এবং বিশেষ্যের সঙ্গে বিশেষণ পদের সমাস গঠিত হয় তাকেই আমরা কর্মধারয় সমাস বলতে পারি। অর্থাৎ কর্মধারয় সমাসটি হচ্ছে বিশেষ্য বিশেষণ সম্পর্কিত সমাস। আমি তোমাদের সংজ্ঞাটা এখানে দেখাতে পারি যে কর্মধারয় সমাস হলো বিশেষ্য বিশেষণ সম্পর্কিত সমাস। বিশেষ্যের সঙ্গে বিশেষ্য পদের, বিশেষণের সঙ্গে বিশেষণ পদের, বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের এবং বিশেষ্যের সঙ্গে বিশেষণ পদের যে সমাস গঠিত হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন ধরো উদাহরণটা আমি এখানে দেখালাম, আর একটা উদাহরণ দেখো, নীল যে অম্বর, নীলাম্বর। এখানে নীল বিশেষণ পদ আর অম্বর মানে আকাশ, এটা বিশেষ্য পদ। দুটিতে মিলে নীলাম্বর পদ গঠন করেছে এবং পরপদের অর্থ এখানে প্রধান, অতএব এটি কর্মধারয় সমাস। তো সব ক্ষেত্রেই যে পরপদের অর্থ প্রধান পাবে এমনটা নয়। যেমন বললাম যে যখন আমি রাজা ও ঋষি কথাটি বলছি তখন কিন্তু পরপদের অর্থ প্রধান এটা বলা যাচ্ছে না। রাজা ও ঋষি দুটি অর্থই সমান প্রধান। এক্ষেত্রে যে কোনো একটি অর্থ সামান্য বেশি হলেও হতে পারে, কিন্তু সুতরাং এখানে তৎপুরুষ পরপদ প্রাধান্য নেই। কিন্তু রাজা ঋষি দুই স্বতন্ত্র ব্যক্তিকে বোঝালে সেটি দ্বন্দ্ব সমাস হতো। রাজা ও ঋষি, রাজা ঋষি, তাহলে দুটো আলাদা হতো যদি আলাদা ব্যক্তি হতেন। আর এখানে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া আর একটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে পরনিপাত বলে একটা অংশ কর্মধারয় সমাসের মধ্যে আমরা পাবো। যেমন বিশিষ্ট যে লোক, লোক বিশেষ। আমরা সমাসে সাধারণত দেখেছি কি পূর্বপদ, সমস্ত পদ গঠনের সময় পূর্বপদ বা পূর্বপদে, পরপদ বা পরপদে বসে। এখানে কিন্তু একটু উল্টে গেছে। বিশিষ্ট যে লোক, এখানে লোকটা প্রথমে এসেছে, বিশিষ্টটা শেষে গেছে। এই যে পূর্বপদ বা পরপদে চলে যায় বা পরপদ বা পূর্বপদে চলে আসে, এই পদ্ধতিটাকে বলা হয় পরনিপাত। এই পদ্ধতিকে বলা হচ্ছে পরনিপাত। তোমাদের এই যে উদাহরণগুলো আছে নিচের দিকে, এই যেটা দেখালাম, ভাজা যে বেগুন, বেগুন ভাজা। বাটা যে হলুদ, হলুদ বাটা, এইগুলোকে পরনিপাত ঘটেছে। কিন্তু অ্যাকচুয়াল সমাসটা হচ্ছে বিশেষ্য বিশেষণের সঙ্গে সমাস, তাই এই সমাসকে আমরা কর্মধারয় সমাস বলতে পারি। এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন ধরো নীল যে আকাশ, নীল আকাশ। পিত যে অম্বর, পীতাম্বর। নব যে পল্লব, নবপল্লব। নব যে বস্ত্র, নববস্ত্র। শুভ্র যে বস্ত্র, শুভ্র বস্ত্র। পূর্ণ যে চন্দ্র, পূর্ণচন্দ্র। পরম যে ঈশ্বর, পরমেশ্বর। শুভ যে উৎসব, শুভ উৎসব। নীল যে মণি, নীলমণি। নষ্ট যে নীল, নষ্ট নীল। নব যে যৌবন, নব যৌবন। দীর্ঘ যে রাত্রি, দীর্ঘ রাত্রি। আরও উদাহরণ দেখতে পাই আমরা, যেমন পোড়ো যে বাড়ি, পোড়ো বাড়ি। উড়ো যে চিঠি, উড়ো চিঠি। ডুবো যে জাহাজ, ডুবো জাহাজ ইত্যাদি। এখানে দেখো আরও উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, ফুল যে বাবু, ফুল বাবু। এগুলো সবই হচ্ছে বিশেষণের সঙ্গে বিশেষ্য। হেড যে মাস্টার, হেডমাস্টার।
হেড যে পণ্ডিত হেড পণ্ডিত, হাফ যে টিকিট হাফ টিকিট, হাফ যে ডে হাফ ডে, হাফ যে পাঁজি হাফ পাঁজি, ফুল যে মোজা ফুল মোজা, ফুল যে প্যান্ট ফুল প্যান্ট ইত্যাদি। ঠিক আছে। এছাড়া মহান যে অষ্টমী মহাষ্টমী, মহান যে ঋষি মহর্ষি, মহৎ যে সভা মহাসভা, মহান যে মনীষী মহামনীষী, মহৎ যে বল মহাবল, মহৎ যে শক্তি মহাশক্তি ইত্যাদি। এছাড়া আমরা পাচ্ছি আরও কতগুলো উদাহরণ দেখতে পাই, যেমন সত্য যে কথা সত্য কথা, মিথ্যা যে আচার মিথ্যাচার, সত্য যে বার্তা সত্য বার্তা, মিথ্যা যে ভাষণ মিথ্যা ভাষণ। এগুলো সবই বিশেষণের সঙ্গে বিশেষ্য। এবার আসছি আমরা বিশেষ্যের সঙ্গে বিশেষ্য। যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, যিনি দেব তিনি ঋষি দেবর্ষি, যিনি গুরু তিনি দেব গুরুদেব, যিনি নিপ তিনি শিষ্য নিপশিষ্য, যিনি পিসে তিনি মশাই পিসে মশাই, যিনি মাস্টার তিনি মহাশয় মাস্টার মহাশয়, যিনি ডাক্তার তিনি বাবু ডাক্তারবাবু, যিনি ঠাকুর তিনি ঠাকুরদা, যিনি শশী তিনি বাবু শশীবাবু, যিনি দারোগা তিনি বাবু দারোগাবু ইত্যাদি। আরও পাই যা চিঠি তাই পত্র চিঠিপত্র, যা হাট তাই বাজার হাট বাজার, যা ছাল তাই বাকল ছাল বাকল, যা লজ্জা তাই সরম লজ্জা সরম, যা যা ভয় তাই ডর ভয় ডর, যা ফন্দি তাই ফিকির ফন্দি ফিকির। এগুলো সবই গেল আমরা পেলাম কিসে? বিশেষ্যের সঙ্গে বিশেষ্য। এবারে দেখি বিশেষণের সঙ্গে বিশেষণ। কাঁচা অথচ মিঠে কাঁচা মিঠে, মিঠে অথচ কড়া মিঠে কড়া, কষায় অথচ মধুর কষায় মধুর, কষায় অত তিক্ত কষায় তিক্ত। এগুলো দেখো সবই দুটো করেই বিশেষণ পদ। তো সেই জন্যই কর্মধারয় সমাসটাকে বলা হয়েছে বিশেষ্য বিশ্লেষণ সম্পর্কিত সমাস। আরও উদাহরণ আমরা দেখি, যিনি গণ্য তিনি মান্য গণ্যমান্য, যা স্নিগ্ধ তাই উজ্জ্বল স্নিগ্ধোজ্জ্বল, যা দিন তাই হীন দিনহীন, যে দিন সেই দরিদ্র দিন দরিদ্র, যা মধু তাই শ্যামল মধুর শ্যামল, যা কঠিন তাই কঠোর কঠিন কঠোর, যা কাঁচা তাই পাকা কাঁচা পাকা, যা কচি তাই কাঁচা কচি কাঁচা। ঠিক আছে, এরকম। বা পূর্বে সুপ্ত পরে উত্থিত সুপ্ত স্থিত, এইভাবেও আমরা করতে পারি। পূর্বে দত্ত পরে অপহৃত দত্তাপহৃত, আগে বাছা পরে ধোয়া বাছা ধোয়া, আগে ধোয়া পরে মোছা ধোয়া মোছা ইত্যাদি। এরপরে আসি বিশেষ্যের সঙ্গে বিশেষণ পদের সমাস। এখানে একটা কথা, ওই পরনিপাতের ব্যাপারটা এখানে ঘটে, যেটা বলতে হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে বিশিষ্ট যে লোক লোক বিশেষ, এখানে বিশিষ্টতা বাচক বিশিষ্ট পদ দিয়ে লোক বিশেষ সমস্ত পদ বিশেষ হয়ে আসছে, একে ব্যাকরণে পরনিপাত বলে। কিন্তু পরনিপাতের কঠিনতার জন্য একে বিশেষ্য বিশেষণ গঠিত কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। এখানে উদাহরণগুলো আমরা দেখতে পাই, সবগুলি পরনিপাত ঘটেছে। উত্তম যে পুরুষ পুরুষোত্তম, ভাজা যে বেগুন বেগুন ভাজা, ভাজা যে শাক শাক ভাজা, ভাজা যে চাল চাল ভাজা, বিশিষ্ট যে গল্প গল্প বিশেষ, এক যে বার এক বারে, এক যে তিল তিলেক, এক যে দিন দিনেক, নর যে উত্তম যে নরোত্তম, সিদ্ধ যে আলু আলু সিদ্ধ, সিদ্ধ যে ডিম ডিম সিদ্ধ, ভাজা যে মাছ মাছ ভাজা, এক যে ক্ষণেক, এক যে মাস মাসেক ইত্যাদি। তা এতক্ষণ পর্যন্ত আমরা যে কর্মধারা সমাসটা পড়লাম, এই সবগুলি বিশেষ্য বিশেষণ সম্পর্কিত সমাস। এরপরে কর্মধারা সমাসে বেশ কিছু ভাগ আছে, সেই ভাগগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। যে কর্মধারা সমাসকে আমরা ভাগটাকে আমরা ছকের সাহায্যে দেখাতে পারি। প্রধানত কর্মধারা সমাসকে আমরা তিনটে ভাগে ভাগ করি: সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় এবং তুলনামূলক কর্মধারায়। এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো আমরা পড়লাম সেগুলো সবই হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। এরপরে আমরা দেখব মধ্যপদলোপী এবং তুলনামূলক কর্মধারায় সমাস। তোমরা দেখেছো যখন আমরা সমাসের ওই বিশিষ্ট শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম, তখন সমস্তমান পদ, সমস্ত পদ, পূর্বপদ পরপদ এগুলো আলোচনা করেছিলাম। সেখানে একটা জায়গায় বলেছিলাম যে বেশ কিছু সমাসে পূর্বপদ এবং পরপদ ছাড়াও আরেকটি পদ থাকে মধ্যপদ। তো এই মধ্যপদগুলো যখন যে সমাসে লোপ পেয়ে যায়, যে কর্মধারা সমাসের মধ্যপদগুলো সমস্ত পদ গঠনের সময় লোপ পেয়ে যায়, সেই সমস্ত সমাসকে কর্মধারা সমাসকে মধ্যপদলোপী, যেহেতু মধ্যপদটা লোপ পেয়েছে, লোপ পাওয়া মানে উঠে যাওয়া, লুপ্ত হয়ে যাওয়া, সেহেতু এই সমাসটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কীরকম? আচ্ছা, তার আগে বলে দিই, তুলনামূলক সমাস কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: উপমিত, উপমান এবং রূপক। তাহলে আমাদের কর্মধারা সমাসে মোটামুটি 5টা ভাগ করতে হচ্ছে: সাধারণ, যেটা এতক্ষণ পড়লাম, মধ্যপদলোপী, উপমিত, উপমান এবং রূপক। আগে মধ্যপদলোপীটা দেখে নিই। তা মধ্যপদলোপী কর্মধারা কাকে বলছে না, যে কর্মধারায় সমাসের সমস্ত পদ গঠনের সময় ব্যাসবাক্যের মধ্য থেকে এক বা একাধিক প্রধান পদ লুপ্ত হয়ে যায়। অর্থাৎ যে কর্মধারায় সমাসের সমস্ত গঠনের সময় ব্যাসবাক্যের মধ্য থেকে, অর্থাৎ এক কথায় মধ্যপদ লুপ্ত হয়ে যায়, তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন প্রধান পদ
আমরা বলেছিলাম গৌণপদ, প্রধান পদের দুটো ভাগ, তিনটে ভাগ বলেছিলাম, পূর্বপদ, পরপদ আর মধ্যপদ। তাহলে পূর্বপদ, পরপদ, মাঝখানে রইল মধ্যপদ। যে সমাসে মধ্যপদটা লোপ পেয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে দেখা যাচ্ছে ব্যাসবাক্যে চিহ্নিত পদটি সমস্ত পদে সিংহাসনের মধ্যে নেই। এই যে সিংহাসন পদটার মধ্যে কিন্তু চিহ্নিত পদটি নেই, মধ্যবর্তী চিহ্নিত পদে লুপ্ত হয়ে গেছে। তাই এছাড়া সিংহ চিহ্নিত বিশেষণ পদ ও আসনটা বিশেষ্য পদ, সুতরাং এটাকে কর্মধারয় সমাস আমরা বলতে পারি। এরকম অজস্র উদাহরণ আমরা দেখতে পাই, যেমন ঘি মেশানো ভাত, ঘি ভাত, ছায়া প্রধান তরু, ছায়া তরু, মৌ সংগ্রাহক মাছি, মৌমাছি, নাতি সম জামাই, নাত জামাই, চাল জাত কুমড়া, চাল কুমড়া, আম নামক গাছ, আম গাছ, স্বর্ণ নির্মিত অলঙ্কার, স্বর্ণালঙ্কার, স্বর্ণ নির্মিত আভরণ, স্বর্ণাভরণ, বেণুধারী গোপাল, বেণুগোপাল, কনকপূর্ণ কলস, কনক কলস, কনকপূর্ণ অঞ্জলি, কনকাঞ্জলি, ঋক নামক বেদ, ঋগ্বেদ, যজুর নামক বেদ, যজুর্বেদ, জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, প্রভাতকালীন সঙ্গীত, প্রভাত সঙ্গীত, জ্ঞান বিষয়ক ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বজ্র সদৃশ মুষ্টি, বজ্রমুষ্টি, জয় সূচক নাদ, জয়নাদ, ছাত্রকালীন জীবন, ছাত্রজীবন, সন্ধ্যাকালীন আহ্নিক, সন্ধ্যাহ্নিক, সন্ধ্যাকালীন সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, শোক প্রকাশক সভা, শোকসভা, সূচি সাধ্য শিল্প, সূচি শিল্প, ধর্ম রক্ষার্থে ঘট, ধর্মঘট, আম গন্ধ মিশ্রিত আদা, আমাদা, মৌ সংগ্রহকারী মাছি, মৌমাছি ইত্যাদি। এছাড়া আরও কিছু দেখতে পারি, হাতে চালাবার পাখা, হাত পাখা, আমের আকৃতি বিশিষ্ট সন্দেশ, আম সন্দেশ, জামাইয়ের মঙ্গলার্থে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তুফানের ন্যায় গতিসম্পন্ন মেল, তুফান মেল ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা জানলাম। এর পরের ভিডিওতে আমরা তুলনামূলক কর্মধারয় সমাস সম্পর্কে জানবো।